এবার দেখাবো যেমন কথা তেমন কাজ, যা প্রতিশ্রুতি সেই মতো কাজ হলো। সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি। আজ থেকে সেই ছবিটা আমরা দেখলাম বিভিন্ন জায়গায়। আর অন্যদিকে সরকারি বাসে উঠলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গড়িয়াহাটে সরকারি বাসে অগ্নিমিত্রা পাল গড়িয়াহাট রুবি রুটের বাসে মন্ত্রী কথা বললেন সাধারণ মহিলাদের সঙ্গে, এবং সাধারণ মহিলারাও অগ্নিমিত্রা পালকে এই প্রকল্পের জন্য ধন্যবাদ জানালেন। Thank you, ma'am, for the free ticket. Thank you so much. এরকম মাঝে মাঝেই আমার বাসে ট্রামে বা মহিলাদের সাথে মিশে যাওয়া উচিত, তাদের কথাগুলো জানার জন্য যে তারা কি চাইছে। কারণ কি হয়, সরকারে আসার পর বা ক্ষমতা পাওয়ার পর ওই যে কানেকশন যেটা আগের সরকারের কেটে গেছিল, ওই কানেকশনটা যেন না কাটে। আর সেটা আমি যখন দিদির সাথে কথা বলবো, আমি যখন আমার বোন কথা বললে অনেক কিছু জানা যায় আর কি। তো এটা মনে হয় করা দরকার। আজকে প্রথম দিন আমাদের সরকারের তরফ থেকে সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, বাসে হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম। বহু মহিলা বাসে ছিলেন, বহু ভাইরা বাসে ছিলেন, সবাই খুব খুশি। কারণ এটা তো কোনোদিন আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। সরকারের কাছে হয়তো 50 টাকা 100 টাকা কিছু নয়, কিন্তু বাংলার বহু পরিবার আছে তাদের কাছে 100 টাকা 200 টাকা বাস ভাড়া দেওয়া খুবই কষ্টের। স্বপ্ন পূরণ হলো। এবং আজকে আমিও টিকিট পেয়েছি। আমাকে 0 ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন, তো ভালো লাগলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। যেমন কথা তেমন কাজ, সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি। আজ থেকেই চালু এই নিয়ম। পরে মহিলাদের দেওয়া হবে আইডেন্টিটি কার্ড। মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ঘোষণা মুখ্যমন্ত্রী। শুধু লোকাল বাস নয়, দূরপাল্লার যাত্রাও ফ্রি। পালা বদলের বাংলায় মহিলাদের বাসে ফ্রিতে যাতায়াত। বিজেপি সরকারের সিদ্ধান্তে খুশি মহিলা যাত্রীরা। না, টিকিটের কোনো টাকা লাগলো না, আর আমি আসানসোল যাচ্ছি। এই যে সরকারের তরফে মহিলাদের ওপরে একেবারে যে টাকা, সেই টাকা বাসের ক্ষেত্রে লাগবে না, টিকিটের ক্ষেত্রে সুবিধা হবে কি? হ্যাঁ, সুবিধা হবে, অনেকটাই খুশি হয়েছি। ফ্রি অফ কস্ট যাওয়া আসা হবে। এখন প্রাথমিক প্রক্রিয়ায় কি কি জিনিসপত্র লাগবে? শুধু আধার কার্ডই লেগেছে, আর জায়গা নাম বলতে হচ্ছে। টিকিটের টাকা লাগলো না। খুশি সরকারের এই যে উদ্যোগ, সেই উদ্যোগে? হ্যাঁ, খুশি, মহিলাদের জন্য সুবিধা হলো এটা। আমরা যাচ্ছি শিলিগুড়ি। টিকিটের ফেয়ার 0, এখানেই শুধুমাত্র আধার কার্ড দিয়ে 0 ফেয়ারে টিকিটটা কাটা হয়ে গেছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন? অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। কিছু মানুষের জন্য তো অবশ্যই এটা মানে উপকারই হলো। অনলাইনের প্রক্রিয়াটা কি? অনেক SBSTC অ্যাপস আছে, ওখানে গেলে আপনার নাম দিতে হবে, রুটটা দিতে হবে, কোথা থেকে কোথায় যাচ্ছেন, আর তারপর আধার নাম্বারটা দিলেই হয়ে যাচ্ছে। আমরা যাব শিলিগুড়ি, ওখান থেকে কালিম্পং যাওয়ার ইচ্ছে আছে, আর আমরা টিকিটের মূল্য বিনামূল্যেই মানে পেয়েছি। এটা কি ঘুরতে যাওয়ার জন্য? হ্যাঁ, ঘুরতে যাওয়ার জন্য। এর আগে নর্থ বেঙ্গল যখন যাওয়া হয়েছে, বাসের টিকিট কত টাকা দিয়ে কাটা হয়েছিল? তো মোটামুটি এসি বাসের গতবার 1350 এরকম ফিজ লেগেছিল। মানে এবারে আর লাগছে না না না, এবারে একদম বিনামূল্যে। মহিলাদের ভিড় কি অন্যান্য দিনের থেকে অনেক? হ্যাঁ, বেশি বেশি। অনেক বেশি। এই তো টিকিট আমার 0 টিকিট। হ্যাঁ হ্যাঁ, স্টেজ থাকছে তো। টিকিট পরে হ্যাঁ, কাটা তাদের পরে কাটবো। আগে আমি 0 ব্যালেন্সগুলো কেটে নিচ্ছি, নাহলে আমাদের মেশিনে অপশন আছে 0 ব্যালেন্স আবার অন্যদিকে যেতে হবে। ওই জন্য 0 ব্যালেন্সগুলো কেটে নিচ্ছি, ক্যাশ পরে কাটবো, নাহলে অসুবিধা হবে। সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি। মহিলাদের মতামত জানতে বাসে বিজেপি নেতা, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। বালিগঞ্জে বাসে মহিলাদের সঙ্গে কথা শশী অগ্নিহোত্রীর। যেখানে যেখানে বিজেপি সরকার আছে, সেখানে মোদিজি বলেছেন যে মহিলাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আজ থেকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা ঘোষণা করেছেন সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা। সেই সূত্রে আজকে এখানে আসা। আজকে মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ আছে, তারা খুব খুশি। বলছেন আমরা সরকারকে যা যা বলেছিলাম, সরকার কিন্তু আমাদের মতন কাজ করছেন, এবং একটা উৎসবের পরিবেশ চারিদিকে আছে। কলকাতার পাশাপাশি জেলার ছবিটা দেখাবো। মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি, এবং জেলায় জেলায়ও একই ছবি। সরকারি বাসে ফ্রি আর খুশি
মুখ্যমন্ত্রীর জেলাতেও পূর্ব মেদিনীপুরের বাস ডিপোয় মহিলাদের ভিড়। খুবই ভালো লাগছে, টাকা লাগছে না যেতে, তো এর থেকে কোথায় যাচ্ছিস? কলকাতা। এর কি রেগুলার যাতায়াত করলে? হ্যাঁ, কলেজে পড়তে রেগুলার যাতায়াত করতাম। এটা কি সুবিধা হলো এই? হ্যাঁ, একদম। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি শিলিগুড়ির ছবিও আপনাদের দেখাচ্ছি। শিলিগুড়ির তেনজিং নরগে টার্মিনাসে মহিলাদের ভিড়, প্রয়োজনীয় নথি জমা দিলেই মিলছে ফ্রি টিকিট। ধন্যবাদ অনেক অনেক, লাইক স্টুডেন্টদের জন্য খুব সুবিধা, যাতায়াতে অনেকটাই চলে যায় খরচা, তো থ্যাংক ইউ। খুব সুবিধে হবে আশা করছি। তবে বিশাল লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে আজকে মনে হয় সবাই বাসে যাবে বলে চলে এসেছে, হবে ফ্রি টিকিট পেয়েছি। বিজেপি সরকার ঝাড়গ্রামে বাস ডিপোতে মহিলাদের ভিড়, সরকারি বাসে ফ্রিতে যাতায়াতে খুশি মহিলারা। মহিলাদের অনেকটাই সুবিধা হয়েছে, নতুন সরকার এই সুবিধাটা খুবই ভালো করেছেন যে মহিলাদের জন্য ফ্রি করেছে, সুবিধা হয় আমাদের, ভীষণ ভালো লাগছে। এবং মহিলাদের যে এই বার্তা দিয়ে যে এগিয়ে নিয়ে যাওয়া, এটা মহিলা খুবই উপকৃত আমরা।